আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের স্কুলের স্বাস্থ্য মেলা, এর জন্য এই ব্লগটা রেডি। আজকে আমাদের স্কুলের স্বাস্থ্য মেলা ছিল। আমরা সবার বাসা থেকে অনেক স্বাস্থ্যকর খাবার রান্না করে নিয়ে এসেছি। এই যে আমি এখন 6:30 বাজে স্কুলে এসে পড়েছি। অলরেডি আমাদের বেঞ্চটা রেডি করা শুরু করে দিয়েছি, আর এখন পোস্টার বানাচ্ছি। মানে আমাদের ম্যাম স্কুল থেকে বলেছিল যে স্বাস্থ্য মেলার জন্য স্বাস্থ্যকর খাবার বানিয়ে আনবা আর পোস্টার বানাবা। এই যে আমার পোস্টার, আর টেবিলও অর্ধেক ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। তো এনেছিল পেঁপে, ফালুদা, আর আমাদের ক্লাসে পরে একটা রিয়ামণি, ও এনেছিল বাদাম আর পুডিং। তারপরে একজন এনেছিল তরমুজ। এরকম আর কি টুকটাক সবাই অনেক কিছু এনেছিলাম। তারপরে টেবিলের উপর ডেকোরেশন করা শুরু করে দিলাম। মাশাআল্লাহ, আমাদের ডেকোরেশনটা সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে ইরাদের টেবিল। আর কি সব দেখাইতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু সবার টেবিলের ডেকোরেশন অনেক সুন্দর হয়েছিল। সবাই অনেক স্বাস্থ্যকর খাবার এনেছিল। আর এটা হচ্ছে জেসিকাদের, কিন্তু এখানে ওদের সব কিছু স্বাস্থ্যকর ছিল না, কারণ ওরা নুডলস এনেছিল। নুডলস কিন্তু স্বাস্থ্যকর না, তাও ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। এই যে আমাদের জেসিকা, আর এটা হচ্ছে মমতা, আর এটা হচ্ছে লাইবা আর মিমদের টেবিল। এই যে লাইবাদের পোস্টার, ওদের পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। তো আমাদের ক্লাসের ম্যাম চলে এসেছে, এখন ওনারা দেখবেন আমাদের টেবিলের ডেকোরেশনটা কেমন হয়েছে। আমরা সবাই মিলে এর জন্য অনেক পরিশ্রম করেছি, আর আমাদের টেবিলের ফুল ডেকোরেশন কমপ্লিট। তারপর আমাদের স্কুলে সহকারী শিক্ষক এসেছিলেন, উনি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন। এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে তোমাদের স্বাস্থ্য মেলা। স্বাস্থ্যই সুখের মূল, এটা আমরা জানি। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না, এবং মন ভালো না থাকলে কোনো কাজেই আমাদের মন বসে না। তো তোমরা যে আয়োজন করেছো, আমি স্কুলের পক্ষ থেকে প্রথমেই শ্রেণীর শিক্ষকের মাধ্যমে তোমাদের আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই আয়োজনের জন্য তোমরা চমৎকার আয়োজন করেছো। আমি আশা করব যে তোমরা নিজেরাই হয়তো বাসা থেকে মায়ের হেল্প নিয়ে বা বান্ধবীর হেল্প নিয়ে এইটা জীবনে দরকার আছে। আমি দেখো, এখনো অনেক ছেলে মেয়ে আছে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মার মেখে দিতে হয়, মার খাওয়াই দিতে হয়। তোমরা যে এই জিনিসটা এখন রান্না করা, এটা ওটা তৈরি করা, ওই মার উপরে ভরসা করা লাগবে না। তো এইটা একটা ভালো ইতিবাচক দিক, এবং আমাদের বর্তমান শিক্ষাক্রমের একটা অংশ। এই যে তোমরা নিজেরাই জীবনটাকে বুঝতে পারছো, চিনতে পারছো, শিখতে পারছো, এবং স্বাস্থ্য সচেতন। তোমরা নিশ্চয়ই এই পুষ্টিকর খাবার তোমরা তৈরি করেছো, যেটা খেলে স্বাস্থ্যের উপকার হবে, মন মানসিকতা ভালো থাকবে। তোমরা সেভাবে পুস্তকের আলোকে তোমরা এইটার একটা ইতিবাচক দিক, ফলপ্রসূ দিক অবশ্যই আছে। আমি আশা করব ভবিষ্যতে তোমাদের এই কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে, এবং এর মাধ্যমে তোমাদের পড়াশোনায় আরও গতি আসবে। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্য সচেতন থাকো, স্বাস্থ্য ভালো রাখো, এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের আরও যে কারিকুলাম আছে, এই যে তোমরা রান্নাবান্না করেছো, খেলাধুলা আছে, লাইব্রেরি ওয়ার্ক আছে, প্রার্থনা আছে, এরকম সমাজ সেবামূলক কাজ আছে, চিকিৎসার বিষয় আছে, সব কিছু তোমরা পর্যায়ক্রমে করবে। এইটা এখন তো স্বাস্থ্য সুরক্ষা ম্যাডাম এটা দিয়েছেন, হয়তো অন্য টিচার আমার অন্য হোমওয়ার্ক দিবে, তোমরা সেগুলো আশা করি সুন্দরভাবে করবে। করলে আমাদের সমাজের নাম হবে, পরিবারের নাম হবে, তোমরা বয়ে আনবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আমাদের স্কুলের জন্য তোমরা ভালো কিছু করো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের মঙ্গল কামনা করে ম্যাডামকে আবার এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এখন সব ম্যামরা আমাদের খাবার টেস্ট করছে এবং দেখছে আর কি, সব ঘুরে ঘুরে দেখছে। আমাদের টেবিলটা আর ইয়ারাদের টেবিলটা অনেক সুন্দর হয়েছিল সবচেয়ে। তাছাড়া সবার টেবিলই অনেক সুন্দর হয়েছিল, আর কি এই দুটো টেবিল অনেক সুন্দর হয়েছিল।
এই যেটা মিমদের টেবিল। তারপর ম্যামের সাথে একটু ছবি তুললাম আমরা সবাই আর কি ছবি তুলেছি। এখন আমরা সবাই আমাদের খাবার খেয়ে ফেলছি। আর এটাই হচ্ছে ওই পোস্টার কালকে রাতে যে তৈরি করলাম। তারপর আরও 2টা ক্লাস করার পর আমাদের টিফিন টাইম দিয়েছে। আর এই যে আমাদের মাঠ, এই দুপুরবেলা এত রোদে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরে এই 4তলা বেয়ে আবার 4তলায় ওঠা লাগছে, তারপর এই যে টিফিন খাবো এখন। পরে দেখে উপর থেকে কিছু আপু লাইন ধরে আর কি, পিঁপড়া সদস্য দল জীবন লাইন ধরে সবসময় থাকে, ওরাও মানে লাইন ধরে চলাচল করছে। আমাদের একটা আজব লেগেছে। পরে এটা ভিডিও করে নিলাম। আর এখন এই যে আবার 4তলায় উঠতে হচ্ছে। মানে আজকে সারাদিনে আমি 8বার উঠছি আর নামছি, 8বার উঠছি আর 8বার নামছি, তাহলে 16বার নামলাম উঠলাম। এখন আমাদের ক্লাস শুরু হবে। এই যে বসে আছি। আর এই যে আমার সব কাছের জিনিস, অনেক কাছের জিনিস এনেছি। বড় একটা বাটি, 4টা চামচ, তারপরে 4টা প্লেট। তারপরে ক্লাস টাস করার পর ছুটি দিয়ে দিল। আমাদের মোট 6টা ক্লাস হয়। তো আজকে এই ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।